আর যদি আমি বেশি 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 করে নেক কাজ করি, ভালো 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 কাজ করি, তাহলে আমার রব্বে কারিম তো সেইগুলো দেখতেছেন, বুঝতেছেন। আমার সন্তানের প্রতি অবশ্যই আমার আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ছাড়ার একটা যোগ্যতা দান করে দিবেন। এই জন্য বাপ মা আপনি যদি ভালো হয়ে যান, আপনার সন্তানের জন্য বেশি কষ্ট করতে হবে না। হবে, আমি যদি ভালো হয়ে যাই, আমার সন্তানটা আশা করা যায় অবশ্যই ভালো হতে পারে। আমার রব্বে কারিমের কাছে আমি দোয়া করবো, আল্লাহ সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, রব্বুল আলামিন সেইগুলোকে দিনের পথে, আপনার ইসলামের পথে থাকার তৌফিক যোগ্যতা দান করে দেন। প্রতিদিন বাপ মা সন্তানের জন্য বেশি 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 করে দোয়া করতে হবে। বাপ মার দোয়া সন্তানের পক্ষে অবশ্যই কবুল হয়ে যায়। বাপ মা দোয়া করতে দেরি, সন্তান দোয়া কবুল হতে দেরি করে না। আমার রব্বে কারিম আপনার দোয়াটা ফেরত দিতে লজ্জা পায়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে, কোন সন্তানের পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াটা আমি রব্বুল আলামিন কবুল করে দেই। সুবহানাল্লাহ। অনেক ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে। ও সন্তান, তুমি আজকে ভালো অঙ্কের চাকরি করো, মোটা অঙ্কের চাকরি তুমি করো, তুমি ভালো শিক্ষিত হয়েছো তোমার মার উসিলায়, বাবার উসিলায়, তুমি ভালো চাকরি করো তোমার মা বাবার উসিলায়, তুমি ভালো অবস্থায় আছো সেটা তোমার মার উসিলায়। যত কিছু পাইছো, ছেলে পাইছো, মেয়ে পাইছো, স্ত্রী পাইছো, সব পাইছো, বুঝতে হবে সেটা আমার মার উসিলাই পাইছে, আর কারো উসিলাই না। এই জন্য সন্তান, তুমিও মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করবা। সন্তান যদি বলে, পিতা মাতা মরার পরেও যদি সন্তান বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি কোনো পিতামাতার জন্য এই দোয়াটা করে, শুধুমাত্র এই দোয়াটা করে প্রতিদিন, আর কোনো দোয়া করতে পারে না, ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আরবি ভাষায় এই দোয়াগুলো পড়তে পারে না, সন্তান জানে না, কিন্তু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই আরবি কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আয়াতটা তো শুনতে শুনতে, পড়তে পড়তে মুখস্থ হয়েছে। এই দোয়াটা যদি বারবার ফজরের মধ্যে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোহরের উপরে, আসরের উপরে, মাগরিবের উপরে, এশার মধ্যে উপরে, যখন কোনো মাহফিল হয় সেখানেও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এর চাইতে বেশি দোয়া, এর চাইতে বেশি উত্তম দোয়া, ভালো দোয়া আর কিছুই হতে পারে না। ওই পিতা মাতার জন্য এর চেয়ে উত্তম দোয়া আর কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ। এই দোয়াটার অর্থ কি জানেন? শুধুমাত্র বললেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি তো জানেন না সেটা কি, সেটা অর্থ কি, মর্ম কি, আপনি তো বুঝেন না। আজকে জেনে নেন, বুঝে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বুল আলামিন আমার বাবা মা যখন জীবিত ছিল খেদমত করতে পারি নাই, ভালো কাপড় দেওয়া প্রয়োজন ছিল দিতে পারি নাই, ভালো ওষুধ কিনে দেওয়া প্রয়োজন ছিল ওষুধ কিনে দিতে পারি নাই, ভালো জায়নামাজ কিনে দিতে প্রয়োজন ছিল দিতে পারি নাই, ভালোভাবে রাখার প্রয়োজন ছিল রাখতে পারি না। রব্বুল আলামিন তখন তো অভাবের সংসার ছিল, টাকা পয়সা ছিল না, মাকে যত্ন করতে পারি নাই, বাবাকে স্নেহ শ্রদ্ধা করতে পারি নাই, বেশ আদর যত্ন করতে পারি নাই। রব্বুল আলামিন আপনি শুধু এই দোয়াটা বলে দেন, দোয়াটা বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও সন্তানেরা শুনো, যুবক ভাইরা শুনো, তোমার বাপ মার কবরে তুমি যদি শান্তি পৌঁছাতে চাও, শান্তির বাতাস তুমি যদি চালু করতে চাও, তাহলে আমার আল্লাহর কাছে প্রতিনিয়ত বলো, নামাজের পর বলো, হাত তুলে বলো, যখন সময় পাও তখন রব্বির হামহুমা
এই দোয়াটা পড়ো। এই দোয়াটার অর্থ হলো, রব্বুল আলামিন ও আসমানের মালিক, জমিনের মালিক, আমার বাপ মার খেদমত করতে পারি নাই, আজকে বাপ মা চলে গেছে, যদি থাকতো আদর করতাম, যত্ন করতাম, লঙ্গি দিতাম, তসবিহ তাহলিল কিনে দিতাম, জায়নামাজ কিনে দিতাম, অনেক তাদেরকে আদর যত্ন করতাম, গরুর গোশত কিনে দিতাম, খাসির গোশত কিনে দিতাম। এইভাবে আদর যত্ন সামনে পাইলে আপনি করতেন, এখন করতে পারেন না, চলে গেছে। আপনি যদি বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার এটা অর্থ হলো, আমাকে যেইভাবে ছোট্ট কালে আমাকে আমার আম্মা আমার আব্বা ছোট্ট বয়সে শিশুকালে আমাকে যেইভাবে লালন পালন করেছে, স্নেহ মায়া মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, আমাকে যতটা কষ্ট করে 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 আমাকে যতটা ভালো লালন পালন করে বড় করেছেন, 1 বছরের সময় কত কষ্ট করেছেন, 2 বছরের সময় কষ্ট করেছেন, 3য় 4র্থ 5ম বছর যে কত অত্যাচার করেছি, নির্যাতন করেছি, জুলুম করেছি, মাকে দুঃখ বেদনা দিয়ে কান্দাইছি, কত ব্যথা দিয়েছি, পেটের ভিতরে কত লাথি মারছি, কত ঘুষা মারছি, কত কিছু করছি। রব্বুল আলামিন আমি মাপ চাইতে পারি নাই, দোয়া নিতে পারি নাই। রব্বুল আলামিন আমার বাপ মা যেইভাবে লালন পালন করছে, কবরের মধ্যে তুমিও সেইভাবে লালন পালন করো। সুবহানাল্লাহ। আমার বানাইছেন এক সন্তান, এক মদখুর, তার কোনোদিন নামাজ পড়ে নাই। তার বিবিকে বলল, বিবি রে, আমি তো এমন গুনাহগার, এমন অন্যায় করেছি, শুধু মদ খাই, গাঞ্জা খাই, আমার যদি একটা সন্তান হয় তুমি তাকে মাদ্রাসার মধ্যে পড়ায় দিও, মাদ্রাসার মধ্যে পাঠায় দিও। ওই এলাকার সবাই জানে এটা হলো মদখুরের স্ত্রী, মদখুরের বিবি, এটা হলো মদখুরের ওয়াইফ, সবাই জানে এটা মদখুরের বিবি। একদিন যখন 3-4 মাস সময় বয়স ছিল, পেটের মধ্যে ছিল, আবার ওই স্বামীটা মরে যাওয়ার পর তখন ওই সন্তান যখন আরো 7 মাস করে যখন হইল, আবারও 5 থেকে 6 বছর বয়স যখন হইল, মসজিদের মধ্যে ওই সন্তানকে নিয়ে মদখুরের বিবি ইমাম সাহেবের কাছে মসজিদের মধ্যে যে পড়াইতেছেন, মক্তবের মধ্যে পড়াইতেছেন, তখন ওই মক্তবের ইমাম সাহেবকে ডাকতে শুরু করলেন, ইমাম সাহেব এদিকে আসেন। অন্যান্য ছাত্ররা তারা বলল, হুজুর আপনি যায়েন না, যায়েন না, যায়েন না, এটা হলো মদখুরের স্ত্রী, মদখুরের বিবি, খারাপ বিবি। ইমাম সাহেবকে তারপরও ডাকতেছে, হুজুর আপনি আসেন, কোনো খারাপ কথা বলবো না, আপনাকে খারাপ কথা বলবো না, আপনাকে আপনার সাথে আমার একটা কথা আছে, কথাটা শুনে যান। ইমাম সাহেব আসলেন, ওই হুজুরটা সামনে আসলেন, আসার পর পর্দার আড়াল থেকে বললেন, কি বলতে চান বলেন। ওই মদখুরের বিবি বলতেছে, আমার স্বামী কেমন ছিল সেটা আপনি নিজেও জানেন, আমিও জানি, সবাই জানে, ওই কথাটা বলার কোনো প্রয়োজন আমি এখন মনে করছি না, কিন্তু সে একটা কথা বলছিল, আমার যদি একটা সন্তান হয় তাকে তুমি মাদ্রাসার মধ্যে পড়ায়ো। হুজুর এই যে নেন, এই কথাটা বললাম, এই যে সন্তান, তার এই কথাটা বলার কারণে আমি আপনার কাছে আসলাম, আপনি কি বলবেন সেটা বলেন। ইমাম সাহেব বলল, ওই ছেলে পড়তে যতটা সময় লাগবে, যত টাকা পয়সা লাগবে রে, আমি সব ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ওই সন্তানের পিতার কবরে আযাব হইতেছিল। দেখা গেল ওই সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিমটা বলল, এবং কোনোদিন যদি কোনো মানুষ স্কুলে পড়ে না, মাদ্রাসাও পড়ে নাই, তারপরও বিসমিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর বাণী, এই বাণীটা কোনোদিন কোনো মানুষ না পড়লেও শুনে শুনে বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়তে পারে, ঠিক কিনা? ওই সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল। সাহাবান ফেরেশতাদেরকে ডাকলো, ফেরেশতা তোমরাই বলো
যে সন্তানের, যে পিতার সন্তান এই দুনিয়ার জীবনে বসে আমার কালাম পড়ে তার বাবার কবরে আযাব হয়, আগুনে জ্বলে, সেটা আমি ঠিক করি কিনা, সেটা ঠিক হয় কিনা? আমি তো এটা খুব পছন্দ করি। তার সন্তান যদি কোরআনুল কারীমটা পড়তে পারে, যদি আলিফ বা তা সা পড়তে পারে, আমার কালামটা সে যদি পড়ে, তার পিতা মাতা যদি আগুনের মধ্যে জ্বলে, আমি আল্লাহ সেটা কোনোদিন সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন তার বাবার কবরের আযাবকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই বলি ভাই, আপনি মারা যাবেন, আমিও মারা যাব, সবাই মারা যাবে, সবাই মারা যাবে যাবে। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যার জীবন আছে, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ঠিক কিনা? মরতে হবে, জানেন? মরতে হবে না? মরতে হবে, অবশ্যই অবশ্যই মরতে হবে। আপনি যত বাঁচার চেষ্টা করেন, যত ওষুধ পাতি আপনার ডাক্তার চারপাশে 4 জন বসায় রাখেন, কখন অসুস্থ হই তোরা দেখ, চিকিৎসা দে, চিকিৎসা দে, কিন্তু আমি মরব না। আমার এক উস্তাদ বলছেন, মৃত্যুকে কোনো মানুষ ঠেকাইতে পারবে না। সেটা পারবে না। কেন পারবে না? মানুষ তো সব কিছুই ঠেকাইতে পারে, কিন্তু মৃত্যু পারবে না। আমার রব্বুল আলামিন যেটা পারবেন, সেটা কোনো মানুষ কোনোদিন পারবে না। সারা পৃথিবীর মানুষ যদি বলে আপনার 2 ঘন্টা পর মৃত্যু হবে, আমার রব্বে কারিম যদি বলে 20 বছর পর মৃত্যু হবে, সেটাই রাইট। আল্লাহর কথার বাইরে কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না। যখন সময় হবে রব্বে কারিম, তখন একটা সেকেন্ড তোমাকে বেশি দেওয়া হবে না। ও যুবক ভাইরা, পৃথিবীর সবাইকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কয় মত মৃত্যু হবে, আল্লাহ বলছে মৃত্যু হবে, অবশ্যই অবশ্যই মৃত্যু হবে। তোমরা বলো এই কথাটা সত্য না মিথ্যা? তোমরা সবাই বলো। সারা পৃথিবী থেকে জবাব আসবে, জবাব আসবে। আল্লাহ রব্বুল আলামিন যে বলছেন মৃত্যু হবে, একদিন না একদিন মৃত্যু হবে, সেটাই সত্য, সেটাই রাইট। এই কথা কোনো দিন কোনো মানুষ অমান্য করতে পারবে না। ও যুবক ভাই, তুমিও বলো মৃত্যু অমান্য হবে না, মৃত্যু অবশ্যই হবে। যদি মৃত্যু হয় এবং যদি বলি মৃত্যুর পরে আবারও একটা দুনিয়া শুরু হবে, তার কাছে যেতে হবে, তার কাছে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার আবারও দাঁড়াইতে হবে। ও ভাই, তাহলে এত গুনাহ কেন? তুমি এত গুনাহ বেশি পরিমাণে তুমি গুনাহ কেন করো? গুনাহ কেন করো? সারা দিন সারা রাত্র তুমি কেন গুনাহ করো? কেন গুনাহ করো আমাকে বলো। তুমি বলতেছো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে, সেটা মিথ্যা না, সত্য সত্য। তাহলে গুনাহগার মানুষকে, বান্দাকে আমার আল্লাহ পছন্দ করবেন কি করবে না, তুমি সেটা তো ভালো মতনই বুঝো। তারপরও গুনাহ কেন করো, গুনাহ কেন করো আমার বুঝে আসে না। তুমি বলতেছো আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে, আবার এটাও বলো গুনাহ নিয়ে দাঁড়ানো সম্ভব না। আমার গুনাহ নিয়ে আল্লাহর কাছে দাঁড়ানো সম্ভব হবে না, হবে না, হবে না। তারপরেও কিন্তু যুবক ভাই, তুমি গুনাহ কেন ছাড়তে পারো না? শুধু যুবকই গুনাহ করে না, গুনাহ করতে করতে দাড়ি ছিল কালো, এখন দাড়ি সাদা হয়েছে, তারপরও টিভি দেখা বন্ধ করে না, টিভি দেখা বন্ধ করে না। মা বোন যারা আছেন তারাও টিভি দেখা বন্ধ করতে পারেন না।
তারাও টিভি দেখা বন্ধ করতে পারেন না, অশ্লীল ছবি দেখা বন্ধ করতে পারেন না। আপনারাই বলেন, এইভাবে যদি গুনাহ চালু অবস্থায় থেকে আপনি মারা যান, আপনার অবস্থাটা কি হয়ে যাবে গো? আপনি গুনাহগার হয়ে আমার রব্বে কারীমের কাছে আপনি কিভাবে উঠবেন? আমার তো সহ্য, আমি তো সেটা শুনতে পারি না। গুনাহ নিয়ে আমার আল্লাহর কাছে কিভাবে উঠব, সেটা কোনো মানুষ তো বিশ্বাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো মানুষের কোনো দাম নাই, কোনো দাম নাই। এখানে মানুষ যদি থাকে 50 জন, 50 জনের ভিতরে যদি একটা আল্লাহওয়ালা থাকে, একটা আল্লাহওয়ালা থাকে, আর 49 মানুষ যদি গুনাহ করে, অন্যায় অপরাধের কাজ করে, ওই মানুষের কোনো দাম নাই। যে আল্লাহওয়ালা থাকবে, গুনাহ করবে না, আল্লাহকে রাজি খুশি করবে, সাজদা দিবে, ওই মানুষটার যা দাম ওই অন্য মানুষের তা দাম নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গুনাহগার মানুষকে আমি আল্লাহ পছন্দ করি না, পছন্দ করি না, পছন্দ করি না। কোন খারাপ সন্তানকে কোন মা বাবাও পছন্দ করে না, করে না। কোন খারাপ বন্ধুকে কোন ভালো মানুষ বন্ধু হিসেবে রাখতে চায় না। কোন খারাপ মানুষকে, বেনামাজিকে কোন নামাজি বেনামাজিকে বন্ধু বানাইতে চায় না, চায় নাকি? কিন্তু যারা বন্ধু করে, তারা তো একটু মুহূর্তের জন্য, ভালো থাকার জন্য, ভালো কথাবার্তা শোনার জন্য, কিছু একটু হেল্প পাওয়ার জন্য বন্ধু বানায়। কিন্তু মনে মনে ভাবে, এই তো বেনামাজি বন্ধু, আমাকেও একদিন বেনামাজি বানায় ছাড়বে। এই জন্য বানাইছে সৎসঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি একটা ভালো মানুষের সাথে বন্ধু বানাও, ভালো মানুষের সাথে চলাফেরা করো, উঠা বসা করো, লেনদেন করো, তাহলে তুমিও একদিন ভালো মানুষ হয়ে যেতে পারো। আর তুমি যদি একটা খারাপ মানুষের সাথে উঠা বসা করো, চলাফেরা করো, লেনদেন করো, তাহলে বুঝতে হবে আমারও ওই অভ্যাসটা একদিন আমার মধ্যে আসতে পারে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে নেক কাজ কিভাবে করবা? নেক কাজটা করার জন্য তোমার মধ্যে যদি আগ্রহ না থাকে, তুমি তাহলে খাঁটি আল্লাহওয়ালার সংস্পর্শ শ্রবণ করো, সংস্পর্শে চলে যাও, আল্লাহওয়ালার সোহবতে তুমি চলে যাও। তুমি এখনো নামাজি হতে পারো নাই, সুদখোর ছাড়তে পারো নাই, তুমি ঘুষ ছাড়তে পারো নাই, তুমি আল্লাহওয়ালার দরবারে চলে যাও, চরমোনাইয়ের ময়দানে চলে যাও। 3 দিনের সফর, ওই চরমোনাইয়ের ময়দানে চলে যেতে পারো, তাহলে তোমার ভালো মানুষের সাথে বন্ধুত্ব হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কামেল হেদায়েত দান করে দিতে পারে। কিন্তু বান্দা, তোমার জীবনটা একা একা চালায় না, আর কত চালাইবা, কত চালাইবা, কত চালাইবা। তুমি একটা খাঁটি তওবা করে নাও, তওবা করে নাও। এই কান দিয়ে কোনো গীবত আমি আর শুনবো না, এই জিহ্বা দিয়ে কোনো মানুষের গীবত আমি আর করব না, চুগলখড়ি করব না, এই মুখটা দিয়ে আমি অশ্লীল কথাবার্তা কাউকে আমি বলবো না, কারোর মাল আমি আত্মসাৎ করে খাবো না, আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায়ের কাজ আমি করব না, নামাজ আমি ছাড়বো না, রোজা আমি ছাড়বো না, কোরআনুল কারীম তেলাওয়াত আমি ছাড়বো না। কারণ হলো, আমার ছেলেকে আদর করব, মেয়েকে আদর করব, বিবিকে আদর করব, মাকে আদর করব, আত্মীয় স্বজনদেরকে আদর করব, বাবাকে আদর করব, মাকে আদর করব, আরো পার্শ্ববর্তী এলাকার মানুষদেরকে সহযোগিতা করব, সব করব। কিন্তু সব যদি করতে না পারি, আল্লাহর ইবাদত, আল্লাহর নামাজ, আল্লাহর নেক কাজ, সেটা বন্ধ করা যাবে না। মাকে আদর করা বন্ধ করতে পারলেও কিন্তু আল্লাহর ইবাদত বন্ধ করা যাবে না। মা বাবার পরে, আল্লাহর কথার পরে, তারপরে মা বাবার কথা তো মানতেই হবে। অন্য কোনো আমল যদি নষ্ট হয়ে যায়, অন্য কোনো নেক কাজ যদি করতে না পারি, তাহলে বুঝতে হবে আমার আল্লাহর গোলামি আমার করতেই হবে, এটা বন্ধ করা যাবে না। ভাত আমি না খাইতে পারি, আমি গোসল না করতে পারি, জামা আমি পরতে না পারি, সেটা সমস্যা নাই। তারপরেও
আমার নিয়ত করতে হবে ফজরের নামাজ যেন আমার কোনোভাবেই ছুটে না যায়, জোহরের নামাজ আমার ছুটে না যায়, খানা খাই আর খানা না খাই, খানা না খাই, তারপর আসরের নামাজ যেন আমার কোনোভাবেই ছুটে না যায়, মাগরিবের নামাজ যেন আমার কোনোভাবেই ছুটে না যায়, এশার নামাজটা আমার যেন কোনোভাবেই ছুটে না যায়, তাহাজ্জুদের নামাজ আমার যেন কোনোভাবে ছুটে না যায়, ইশরাকের নামাজ যেন ছুটে না যায়, আওয়াবিনের নামাজ যেন আমার ছুটে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা নেক কাজের জন্য বলছি, অন্য কোনো কাজ হোক বা না হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করতেন এক কাজের জন্য, আমার ভালোর জন্য, সেই কাজটা আমি অবশ্যই অবশ্যই আগে রাখার চেষ্টা করব, ঠিক কিনা? বাইরে আমার এই গুনার মোবাইলের মাধ্যমে গুনাহ আমরা কমায় দেই, গুনাহ কমায় দেই, গুনাহ কমায় দেই, গুনার মধ্যে কোনো শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, বেপরদার মধ্যে কোনো শান্তি নাই, বেপরদার মধ্যে কোনো শান্তি নাই, আল্লাহর কথা অমান্য করলে কোনো শান্তি নাই, নবীর সুন্নত না মানার মধ্যে কোনো শান্তি নাই, শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই আমার গোলামি কর, আমি আল্লাহ তোকে শান্তি দিব, তোকে শান্তি দিব। নবী বলেন, আমার সুন্নত মানো, সুন্নত মানো, আমি তোমার জন্য সুপারিশ করব, সুপারিশ করব। কত নবী রাসূল গাউস কুতুব আলেম বুজুর্গ পিসাব আমাদের দাঁড়ে 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 আয়েশা বুঝাইলো, নবীরা পর্যন্ত বুঝাইলো, নবীদের ওয়ারিস আলেম উলামারা আমাদেরকে বুঝাইতে যে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, নামাজ ধরো। তারপরেও যদি আমি নামাজি না হই, আমার মুখে দাড়ি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই পৃথিবীর প্রত্যেকটা নারীকে, প্রত্যেকটা আমার বান্দিকে দাড়ি ছাড়া আমি সৃষ্টি করেছি, আর প্রত্যেকটা পুরুষকে আমি রব্বুল আলামিন দাড়ি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। দামার যখন বয়স হয়ে যাবে, আমার রব্বে কারীমের কাছে আমার যখন 15 থেকে 16 বছর, 17, 18, 19 বছর বয়স হয়ে যাবে, আমার রব্বে কারীম আমাকে সুন্দর করে দিবেন, দাড়ি দিয়ে সুন্দর করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন দাড়ি দিয়ে সুন্দর দেখতে চান, আর আমরা দাড়ি ছাড়া সুন্দর আমরা দেখাইতে চাই, সেটা কখনো সম্ভব না। আমার রব্বে কারীম যে দাড়ি দিয়ে পুরুষকে সুন্দর করেছেন, সেটাই আমার মনের মধ্যে আসুক, বিবেকে আসুক আর বিবেকে না আসুক, আমার বিবেকে ধরুক আর না ধরুক, রব্বে কারীম যে আমার বলছে দাড়িবিহীন পুরুষ দেখতে চাই না, দাড়ি ছাড়া পুরুষ সুন্দর লাগে না, দাড়িওয়ালা পুরুষ, দাড়িওয়ালা বান্দা আমি রব্বে কারীমের কাছে সুন্দর সুন্দর। আমার বিবেকে ধরুক আর না ধরুক, সেটাই হবে একমাত্র কথা সত্য, ঠিক কিনা? এখন বাইরে আমার আল্লাহ রাব্বুল